গতকালকে রাতে যে দুর্ঘটনা ঘটে লিকেজ থেকে এই দুর্ঘটনা এর পরপরই জেলা প্রশাসন আগুন কন্ট্রোল করার জন্য যা করণীয় বিভিন্ন দপ্তর সংস্থার সাথে যোগাযোগ করে তারা উদ্যোগ গ্রহণ করে এবং রাত 2টা নাগাদ আগুন কন্ট্রোলে আনতে সক্ষম হয়। যেরকম দুর্ঘটনা ঘটেছে তাতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল, সময়োচিত পদক্ষেপ গ্রহণের কারণে সেটি হয়নি। আমরা যতটুকু তদন্ত টিম কাজ করছে 3 সদস্য বিশিষ্ট এডিএম এর নেতৃত্বে, আমরা রিপোর্ট পেলে এটা কারণ অনুসন্ধান করে আমরা বের করব, আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করব এবং আমাদের যেটা করণীয় সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। অবশ্যই যারা দায়ী তাদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা শোনা যাচ্ছে তদন্তে এটা বেরোয় আসবে যে তাদের আদৌ লাইসেন্স ছিল কিনা, কাগজপত্র ছিল কিনা, এটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। আমরা মালিক পক্ষকে এখনো এখানে দেখছি না। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। তাদের বক্তব্য শোনা দরকার, তাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার, তারপরে আমরা মন্তব্য করতে পারবো এই ব্যাপারে। আমরা হাসপাতালে থেকে তথ্য মোতাবেক 10 জন আহত হয়েছিলেন, 2 জনকে তাৎক্ষণিকভাবে রিলিজ করা হয়েছে, 6 জনকে চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমরা কালকে রাত্রেই চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় হাসপাতালকে রিকোয়েস্ট করছি যাতে তারা ভালো সেবা পায়। আজকেও কিছুক্ষণ আগেও আমরা সেখানে হাসপাতালে যারা আত্মীয় আছে তাদের সাথে করে তাদেরকে বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য আমরা খোঁজখবর রাখতেছি এবং যারা আহত হয়েছে তাদের সরকারি যে নীতিমালা আছে নীতিমালার আওতায় আমরা সহায়তা প্রদান করব। মাইকিং করে জানাই দিই যে এখানে যাতে কোনো অবস্থাতে কেউ বিড়ি সিগারেট না খায় বা কেউ আগুন না জ্বালায়। তো আমাদের মাইকিং চলতেছিল এবং গ্যাস রিলিজ প্রচুর পরিমাণে হচ্ছিল। তো আমরা যখনই এতে প্রায় 10টার পরপরই হঠাৎ এখান থেকে প্রায় 100 ফিট দূরে যেখানে জিপ স্টেশন, ওখানে কোনো কারণে হয়তো কেউ আগুন ধরিয়েছে, সাথে সাথে ওই আগুনটা ওখানে বিস্ফোরণের মতো হয়ে এখানে পর্যন্ত চলে আসে এবং আগুন এখানে ছড়িয়ে পড়ে। যেহেতু প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হচ্ছিল তাই এখানে পুরো জায়গাটায় আগুন হয়ে যায়। তা আমরা গতকালও বলেছি ওনারা এখানে যাতে কেউ বিড়ি সিগারেট না খায়। আমরা 1:55-তে নিয়ন্ত্রণ নিয়ে আসছে এবং 2:50-এ আগুন নির্বাপন করেছি। এখন কোনো গ্যাস রিলিজ দেখা যাচ্ছে না, তারপরও আমরা আশেপাশে যাতে কেউ বিড়ি সিগারেট না ধরে সেটা এখনও ওনাদেরকে বলতেছি।